अभागिनी नारी आमी आमार कपाले सुख सইল ना क्षणिकेर जन्य आमाय भगवान सुख दिलेन आबार केड़े निलेन गो आबार केड़े निलेन ना स्वामी
কত ডেকেছি, কেউ সাড়া দেয়নি গো, কেউ সাড়া দেয়নি। না স্বামী নাই, নাই স্বামী শাখা মুছে গেছে সিঁদুর, মুছে গেছে সিঁদুর। ভগবান একবার সারা দাও। হস্তের শাখা মুছে গেছে সিঁদুর, মুছে গেছে সিঁদুর। যেদিকে তাকাই কয়েছে সবাই, যেদিকে তাকাই কয়েছে কোন অপরাধে কোন অপরাধে ভগবান আমার স্বামীকে কেড়ে নিলেন। স্বামী আমায় কথা দিয়েছিল সারাটি জীবন আমার সাথে থাকবে, সারাটি জীবনে আমার সঙ্গে সংসার করবে গো। ও গো একটিবার কথা বলো না গো, একটিবার জেগে কথা বলো। তুমি নীরব হয়ে আর কত ঘুমিয়ে থাকবে? তুমি এই বেহুলারিটাকে সাড়া দেবে না গো? আমায় বেহুলা বলে ডাকবে না? একটিবার কথা বলো না। আমার এই কপালের দোষ গো, আমার এই ভাগ্যের দোষ। কথাই বলে যার কপালে সুখ লেখা থাকে না, সুখ চাইলেও ফিরে পায় না। আমার এই কপালে সুখ ছিল না বলে ভগবান আমার কাছ থেকে সুখ কেড়ে নিলে, সারাটি জীবন আমার অন্ধকার করে দিলে। ওগো তুমি কথা বলো না। না স্বামী নাই, নাই স্বামী প্রাণনা প্রাণনা কথা বলো প্রাণনা, কথা বলো প্রাণনা, কথা বলো প্রাণনা, কথা বলো প্রাণনা, কথা বলো
মারা এই মারা বল দাদা, আজকে কেন কেন আমাদের এই কালো পোশাক আমাদের গায়ের মধ্যে কেন বলতে পারিস? পারবো দাদা, কেন পারবো না? তাহলে বল বল বল, কেন আমরা কালো পোশাক ধারণ করেছি আজকে বলতে পারিস? পারবো। আজ আমরা বহুত আশা নিয়ে পৃথিবীর মধ্যে জন্মেছিলাম। দেখছি এই বড় লোকরা সারা দিনের পর দিন অত্যাচার করে যাচ্ছে আমাদের। মোনা তোকে আমি বলি, যখন আমি ছোট ছিলাম তখনই আমাদের বাবা মা খুব গরিব ছিল। আর ওই সুদখোর মানুষটা কি করতো? তারা টাকা দিয়ে তার কত টাকা সুদ আদায় করত। ওই সুদের জ্বালায় আমাদের বাবা মারা গিয়েছে। তারপরে প্রতিজ্ঞা করেছিল, আমার বাবাকে নিয়ে প্রতিজ্ঞায় আবদ্ধ হয়েছিলাম, ওগো বাবা, তোমার সন্তান হয়ে যদি থাকি একদিন না একদিন এর প্রতিশোধ আদায় করব। তার জন্য আমরা এই ডাকাতের পোশাক ধারণ করেছি। হ্যাঁ দাদা, এই শোন, বল দাদা। আর বিলম্ব করতে চাই না, চাই না। এই মুহূর্তে যাও, ছুটে যাবো ডাকাতি করতে, বিলম্ব করবো না। তাই তো কত সাধনা গেল, তিনি ঘনিয়ে সন্ধ্যা নেমে এলো। কিন্তু এবার আমি কি করব? ওগো ঠাকুর, তুমি বলে দাও আমায়, এবার আমি কি করব? এই তো মায়ের পুজোর সময় হয়েছে, তাই তো আমি মায়ের মন্দিরে মায়ের আরাধনা করব। এই দেশে মাতৃ মন্দির, তাই তো নাই আমার কোনো কাছে পুষ্প। মাকে আমি সাধনা আরাধনায় আমি ভক্ত করব। যদি মা বুঝতে পারেন আমার এসে দয়া মায়ের কথা। হ্যালো হ্যালো, আর বিলম্ব করবো না। আই মা শ্যামা, ও মা মুন্ডমা লিনি
আয় মা কালী একবার নেচে নেচে আয় মা কালী আয় মা শ্যামায় মুন্ড মালিনী আয় মা শ্যামায় মুন্ড মালিনী নেচে নেচে আয় মা কালী একবার নেচে নেচে আয় মা কালী তোমার চরণে মা এই মিনতি জানিয়ে দাও মা জ্ঞানের বাতি শ্যামা
পুষ্প নিয়ে এসেছি, তাতে মা সন্তুষ্ট হলো না। তবে এই পুষ্পে তুমি মা সন্তুষ্ট হতে পারলে না। এবার আমি কি করে তোমার শ্রী রাঙ্গাচরণে পুজো করব? বলে দাও আমায়, কি দিলে তোমার চরণে পুষ্প দেব আমি? তোমার চরণে পুষ্প জল যদি দিই, আমায় এই নগরে নগরে ঘুরতে করতে হবে, তবে তুমি সন্তুষ্ট হবে। বেশ মাগো, আমি তোমার জন্য ভিক্ষে করবো এই নগরে নগরে। ওগো মা মাসিমা, এই কালী পুজো যদি আমি করি মা, তাহলে কিছু অর্থের প্রয়োজন। তোমরা দয়া করে এই মা কালীর জন্য তোমার ভিক্ষে দানি করবে। ও তোমরা ভিক্ষা নগরীবাসী, তোমরা ভিক্ষা দয়া তোমরা ভিক্ষা নগরীবাসী, তোমরা ভিক্ষা দয়া হ্যালো কালী কালী চলা
মনা দাদা এই মনা, বল আজকে আমরা ডাকাতি করতে বেরিয়েছিলাম, হ্যাঁ হ্যাঁ তাহলে বিলম্ব কেন? বিলম্ব করলে তো চলবে না। না দাদা না আমরা কার কাছে ডাকাতি করব? যাদের কাছে অনেক অনেক টাকা রয়েছে তাদের কাছ থেকে কেড়ে নেব, প্রয়োজন হলে জোর করে। চল চল না চল, বিলম্ব করবো না, চল নাকি? আমার নাম হচ্ছে সুদখোর মধুসূদন। কি করি? আমি সুদে সুদে টাকা দিই। সবাই নাকি বলে আমি নাকি কিপটে। আমি কিপটেমু করি? আরে কিপটেমু করবো নাই বা কেন? কিপটেমু যদি না করি তাহলে বাড়ি দিব ক্যাম্বালায়। কিন্তু কথাটা হচ্ছে যে আমার ভাগ্নের নিয়ে আমি বেরাইছি ওই সুদ আদায় করার জন্য। অনেক জনের কাছে অনেক টাকা পাওয়া যাবে, টাকা কিন্তু তারা দিতে আর চায় না। আমিও তাদের ছেড়ে কথা বলবো না। 1 টাকাও পেলে 100 দিন যাব তার বাড়ি, কিন্তু আমি সারি কিন্তু দেব না তাদের। তাই তো দেখি আমার ভাগ্নে কোথায় রয়ে গেল। এই ভাগ্নে, এ মামা ভোদাফোনের মোবাইল আমায় নিয়ে দে না রে, ওই আমি ফোন করব, হ্যালো বলবো সকালে বিকালে। এ মামা ভোদাফোনের মোবাইল আমায় নিয়ে দে না রে, এ মামা ভোদাফোনের মোবাইল আমায় নিয়ে দে না রে। আমি ফোন করবো, হ্যালো করবো বিকালে, আমি ফোন করবো, হ্যালো করবো বিকালে। আবার কিনেছি টাকায় আমি করবো ড্রাইভারি, আমি মনে যাবো আমি করবো না দেরি। আমি কিনেছি টাকায় আমি করবো ড্রাইভারি, আমি মনে যাবো আমি করবো না দেরি। মামা ভোদাফোনের মোবাইল আমায় নিয়ে দে না রে, আমি ফোন করবো, হ্যালো বলবো বিকাল সকালে, আমি ফোন করবো, হ্যালো বলবো বিকাল সকালে, আমি ফোন করবো, হ্যালো বলবো সকাল বিকালে, আমি ফোন করবো, হ্যালো বলবো সকালে। ভোদাফোনের মোবাইল নিবে? মামা ভোদাফোনের মোবাইল নিবি? কাজ কামের দিকে বেলা তো নাই, আবার ভোদাফোনের মোবাইল নিবে? ধমকি দিবা না, এই শোন, ধমকি দিবা না, আমার জন্য তোমার মানে কামাই হচ্ছে। এই শোন, ভোদাফোনের মোবাইল তোকে যদি আবার নিয়ে দিই খরচা বেশি লেগে যাবে। আমার মোবাইল দিয়েই ফোন করে নিস তুই তোর গার্লফ্রেন্ডকে। এই শোন, এ মামা আমাকে ফোন কিনে দিবে কেন? ফোন কিনে ফোন কিনে দিবে? কাজের বেলা নাই। এই তোকে বলেছিলাম ওই স্বপনের কাছে টাকা পাওয়া যাবে। গেছিলাম তো। গেছিলি? ওই যে 12,000 টাকা দিয়েছিল এলিভেস্টার কেনার জন্য। হ্যাঁ গেছিলাম তো। গেছিলি? তারপরে তারপরে কি কয় টাকা পাবি ওর কাছে? ওর কাছে পাবো মানে 12,000 এর মধ্যে 14,000 দিয়েছে। 14,000 দিয়েছে? এক মাসের মধ্যে 2,000 টাকা মানে বেশি হয়েছে। হ্যাঁ 14,000 টাকা দিয়েছে। হ্যাঁ আর যেটা টাকা নেবার সময় 100 টাকার বেশি দিবা গেছিল, হ্যাঁ ওই 100 টাকা থেকে মানে 97 টাকা আর দিয়েছে। 97 টাকাও দিয়ে দিয়েছে। কয় টাকা পাওয়া যাবে? আর 3 টাকা পাবো। 3 টাকা পাবো? হ্যাঁ। এই তুই 3 টাকা নিয়ে আসলি না? এ মামা ও বলছো আমার কাছে 3 টাকা নেই। 3 টাকা নাই? তোর দ্বারা ব্যবসা হবে না। 3 টাকার জন্য 30 দিন যাওয়া লাগবে ওর বাড়ি। 3
টাকার জন্য 30 দিন কেন যাব? তাই জন্য বলি তোর দ্বারাই ব্যবসা হবে না, ওরমই থেকে যাবি তুই। 3 টাকার জন্য 3 দিন যাবি না, তাহলে কি করে বিল্ডিংটা দিবি কি করে? আচ্ছা বলছি কি মামা, কি আচ্ছা না হোক 3 টাকা দিতে পারলো না, গরিব মানুষ। গরিব মানুষ গরিব মানুষ হ্যাঁ। হাটে গোবর খায়, গু গোবর খায়, মানে দানা পানি খায়, মানে হ্যাঁ। হাটে তো কথা উদাহরণ উদাহরণ। গরিব মানুষ। হ্যাঁ, গরিব আই তোর খুব দুঃখ লাগছে নাকি? দুঃখ একেবারে পান ফাইটে যাইছে, তো তুই দিয়ে দে টাকাটা। একবারে পান ফাইটে যাইছে, এই পান ফেটে যাচ্ছে, তুই টাকাটা দিয়ে দে তাহলে। একবারে পান ফাইটে যাইছে। পান ফাটে না প্রাণ ফাটে। আই শোন, সে কথা নয়। একবারে মামা প্রাণ ফেটে যাচ্ছে। কি এই বলবো? দেখ, সুদের টাকা ওসুল করে এই 1 ব্যাগ টাকা হয়েছে, বুঝলি? এক ব্যাগ টাকা? হ্যাঁ, চল বাড়ি গিয়ে আমরা রেখে দেবো। আবার কি করব, এই সুদের টাকা দিয়ে সবাইকে দিব, বুঝলি? তারপরে বেশি বেশি টাকা হবে। কি মামা বলছিলাম কি, কি এই টাকাগুলো যদি কেউ চুরি করে নেয়? হ্যাঁ, তুই টাকা চুরি করে নাই? তোকে আমি কি করতে রেখেছি? মানে তোমার মতন আবার কিপটায়, মানে কি এই মালদা ডিস্ট্রিক্টের মধ্যে নাই? আই মাসি কি বলবো, সিগারেটের মানে প্যাকেটে, সিগারেটের প্যাকেটে বিড়ির পনি রাখছে, মানে পিছনে খেয়ে খেয়ে আই শোন, আবার সামনে পকেটে রাখবে। এইদিকে আয়। সিগারেটটা যে মানুষ খায় কিসের জন্য খায়? আচ্ছা ভালো লাগে তার জন্য দেখানোর জন্য খায় রে। দেখানোর জন্য। হ্যাঁ, তাহলে সিগারেটের প্যাকেটটা দেখাই সবাইকে যে এর মধ্যে সিগারেট আছে, কিন্তু ওর মধ্যে আমি বিড়ি খাই, কে জানে? কত বাহানা করছে, বাহানা দিচ্ছে বাহানা। এই শোন, আচ্ছা ভেবে নিলাম সিগারেট মানে দেখানোর জন্য প্যাকেটটা আছে, কিন্তু 1-2টা তো থাকা দরকার। তো মানে গোটা ভিডিও নাই, মানে যেটা খাই হাফ খাবে আর হাফ পকেটে রাখবে। আই তোকে আর পাকামু করতে হবে না। এই ব্যাগ নে, চল বাড়ি, চল বাড়ি যাবো, চল। এই টাকা তোকে সামলায় রাখতে হবে, চল 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 চল। 1 ব্যাগ টাকা আছে, চল আয়। আচ্ছা চলো চলো। মানা, হ্যাঁ দাদা, শোন মানা, তোকে বলেছি বলো দাদা। যখন যেতে হবে তাহলে চল, আগে মা কালীর কাছে আমরা আশীর্বাদ নেবো, আয় হবে দাদা, তারপরে যাবো চলো। মা কালীর কাছে আমরা আশীর্বাদ আশীর্বাদ চেয়ে নেবো। নেবো। বেশ দাদা। মা, মা, এই থানা মানা দাদা, তোমার কাছে আশীর্বাদ নিতে এসেছে। মা, তুমি আমাকে প্রাণ খুলে আমাদের দুইজনকে আশীর্বাদ করো। ভগবান তুমি আশীর্বাদ করো জননী। মানা, মায়ের আশীর্বাদ পেয়েছি, এবার চল বেশ চল দেখি। কি কিছু দেখতে পেয়েছিস? দেখ 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 ওর কাছে অনেক টাকা রয়েছে, ছোট করে কেড়ে নে। আয় 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 মোনা, দাদা, কি তোমরা? এ, কি তুমি চিনতে পারছো না? আমরা হচ্ছে ডাকাত। ডাকাত। হ্যাঁ, আমরা টাকা তোমাদের পরিচয় কি? পরিচয় নাম আমার থানা, ওর আমার নাম নাম হচ্ছে মোনা। মোনা। একে ধনা মনা হ্যাঁ, সেজন্য আমার পদাটি করেছে এই মন্দিরে। তোমরা আমার পথ ছেড়ে দাও, জেনে দাও আমাদের সেই স্বয়ং মন্দিরে মা কালী পূজা করতে। তোমার পথ ছেড়ে দেবো? কিছুতেই নয়। মোনা কি দেখছিস দাঁড়িয়ে? দাদা! তার কাছে হ্যাঁ, কত টাকা রয়েছে? হ্যাঁ, হ্যাঁ, ওর করে কেড়ে নে। হ্যাঁ, 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 দাদা। ঠিক আছে, এবার চল। কি বললে? তুমি আমাদের নাম জানতে চাইছো? নাম ধনা আর আমার মোনা। নাম মোনা। ধনা মনা তোমরা আমার পথ ছেড়ে দাও, হ্যাঁ, তোমার কাছ থেকে আমরা কেড়ে নিয়েছি। কিন্তু ধনা মনা বলো বলো, কি বলতে চাও? যেই তোমরা পয়সা আমার কাছ থেকে কেড়ে নিলে, হ্যাঁ,
তোমাদের অভিশাপ করছি। অভিশাপ অভিশাপ করো করো তোমাদের এই অভিশাপে করছি আমি, তোমাদের জন্ম জন্মান্তরে ভাই ভাই বিচ্ছেদ লেগে থাকবে। আমাদের বিচ্ছেদ কোনোদিন হবে না, কোনোদিন হবে না। এবার আমি কি দিয়ে পুজো করবো? ওগো মা, শরীরে আমার জানি না কোনো রুইহার আর হলো না তোমার জন্য পুষ্প জল দেওয়া, পারলাম না তোমার জন্য পুষ্প জল দিতে। তুমি আমায় ক্ষমা করে দিও, ক্ষমা করে দিও। ওই আমার অন্তর কাটিয়া দিব তোমারে, ভালোবাসো যদি আমারে, আদরে সোহাগে মনটা ভরে দেব রে, আদরে সোহাগে মনটা ভরে দেব রে, ভালোবাসো যদি আমার অন্তর কাটিয়া দিব তোমারে, ভালোবাসো যদি ভালোবাসাবাসী জাত ভালো না, খুব বেশি ফেল ফেল করে হাসছিস কেন? আমার দুঃখ আমি বুঝছি। আজে এত দুঃখে আছি কি বলবো গে, বাবা মা কি চোখ ছিল না এইরকম মরার সাথে আমার বিহা দিয়ে জীবনটাকে শেষ করে দিল। চিনতে পারছিস আমাকে? পারবি না তো, তো ঝগড়া করতে আসছিস খালি আমার সঙ্গে। আমি কৃপিনের বউ গে, কোনটা যে গেছে এখনো আসে না। এতদিন থেকে ভালো মন্দ খাবো জিলালিয়া আছে, যদি বলি হ্যাঁ গো আজকে বাজার থেকে দুটা সিঙ্গারা নিয়ে আসি, তো কি করবে জানো? 10 টাকা দিয়ে 500 পানি ফলগুলা হয়েছে না সিঙ্গারার মতন, ওগুলা দিয়ে দিবে। একদিন বললাম হ্যাঁ গো আমাকে রোল খাইতে খুব ভালো লাগছে, ওর দোকান থেকে নিয়ে আসিয়ে, তো কি করেছে মরা, আসার পথে দেখছে পাপড় বেসে পাপড়টাকে রোল করে নিয়ে কাগজে মুড়ে আমাকে দিছে, এটা খাও। কেমন লাগে বলো তো? এগুলা মানুষের সাথে সংসার করে আমার জিন্দগি খারাপ হয়ে গেল। আসুক ওর একদিন না একদিন আমার হয়তো বাড়িতে ও থাকবে, নিলে আমি থাকবো। এই গিন্নি, মাকে কোন মরা আমাকে গিদিনি বলছে? আমার স্বামী এখন বাড়িতে নেই, আমাকে গিদিনি কেন বলছো? মাগি গিদিনি, এই গিন্নি, গিদিনি না গিন্নি বলেছি। তুমি কি আছিস গো? আমি তোমার বর আছি, বর। আরে তোর বর এসে, গলাটাও চিনতে পারছি না আমি। দাঁড়াও খুলছি। এই পুরা মিনসা আসলো। এতক্ষণ লাগে নাকি দরজা খুলতে? কেন? কেন কি হয়েছে সে? বাবার এই এত টাকা পড়ে গেছে কেন রে? আর বলিও না, উঠা উঠা উঠা। বাড়ি ঘরের কাজ করতে কি বলবো এই গিন্নি, আমি কি বলো। বলবো গো? বলছি কি যে আজকে বাজার থেকে অনেক টাকা তুলে নিয়ে এসেছি, বুঝছো? তাহলে কি করব? এই টাকা তুমি সুন্দর করে, আসতে বলো, কত টাকা নিয়ে এসছো? কত টাকা? 5 লক্ষ টাকা নিয়ে 5 লক্ষ টাকা নিয়ে এসছো? হ্যাঁ, বলো আস্তে আসতে বলতে বলেছি তো। বলে দিয়েছি। মামি গো, আই লাভ ইউ বলো। এই তুমি তো মুখ থেকে হই না তোমার, তার জন্য তোমার জন্য আমি বলে দিলাম। স্বামী গো তুমি 5 লক্ষ টাকা নিয়ে আসতে বলো, আসতে, শুনতে পেয়ে নিবে কেউ। তোর কথাই শুনতে পাওয়া যায় না, এত আসতে বলতে বলেছিলে কি? এই শোন না, বলছি কি
যে 5 লক্ষ টাকা নিয়ে এসেছি সুন্দর করে আলমারির ভিতরে এমন করে রেখে দিবি 3-4টা লকার করে রাখবি বুঝলি বলছি 5 লক্ষ টাকা থেকে একটা শাড়ি কিনে দাও না গো। বললো যা তাই শাড়ি তোকে কালকে আমি কিনে দিয়েছি না এতে গেলিয়ে দিয়েছে বলবো না নিয়ে দেয়নি। মানে কাপড়ের ধারি দেখছিস যে ভিডিও ক্যামেরা হবে। এই ভালো শাড়ি দিয়ে দিয়েছে। তাও তো দিয়েছি বাপের বাড়ি থেকে কিনে নিয়ে এসেছিলি এই কি নিয়ে আসনি হে কি দিয়েছো হে এই কি দিয়েছি হে ভাগ্নের সামনে ঝগড়া করিস না বললে এই ঝগড়া তুমিও করো না কিন্তু দেখো ভালো হবে না। আমি ঝগড়া করি না তুমি তো ঝগড়া করছো তোমাকে কিছু বলেছে কি আগে তুমি কত ঝগড়া করনা বলা হে সব সময় খালি খেত 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 এই দাঁড়া রে দাঁড়া ভালো মতো খেতে দিবা না ভালো করে পড়তে দিবা না খালি অশান্তি লাগাবা আবার বলবি শিবো কি আমি ভুল হয়েছে মা আমার ভুল হয়েছে এত করে বলিস না রে আমি তোমার মা না 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 বউ মানে মামি বয়স হয়েছে তো মানে দাঁতগুলো ভেঙে গেছে তার জন্য বেরিয়ে যাচ্ছে এই আমি ঝগড়া করতে দে। এই তুমি না বললে কি? তুমি আমাকে সব কিছু দিয়েছো তুমি কি দিয়েছো বলো কি দিয়েছো কি আয়? দিয়েছো এতদিন থেকে কি দিয়েছি? তোমার সাথে বিয়ে হওয়া হয়ে গেল হ্যাঁ। ধরতে গেলে 12 থেকে 13 বছর এখন পর্যন্ত কিচ্ছু দিতে পারোনি। কিচ্ছু দিতে পারিনি এই শাড়িটা কে দিয়েছে এটা বাবার বাড়ি গেছিলাম ভাইকে ফোঁটা দিতে তখন দিয়েছিল বাবা আর এই ব্লাউজটা কে দিয়েছে বাবা দিয়েছে বাবা দিয়েছে ওই গলার সোনার মালাটা কে দিয়েছে বাবা দিয়েছে বাবা দিয়েছে তোমাকে পারবা দিতে ওই কানের দুলটা কে দিয়েছে বাবা দিয়েছে হাতের চুড়িটা চুড়িটা বাবা দিয়েছে বাবা দিয়েছে আর ওই ওই গলার ওই চাঁদির মালাটা এইটা বাবা দিয়েছে কোমরের বিছাটা কেন তুমি বোঝো না বাবা দিয়েছে পায়ের তোরাটা আরে বাবা আর বাদার সিঁদুরটা বাবা দিয়েছে। মানে সিঁদুরটাও বাবা দিয়েছে না, 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 সেটা না, বড় না, না, কথা ওইটার নয়। জন্যই তো তোমার কাছে আছে। বাবা দিয়েছে ওটাও বাবা দিয়েছে বলতে না আমি তো কিচ্ছু দিতে পারিনি তোমার জন্যই তো হয় না এসব মামি তোমার জন্য আজ পর্যন্ত আমি মা হতে পারলাম না। তাই নাকি হ্যাঁ এই শোন না বলছি আজকে কি না আজকে টাকা নিয়েছি অনেক খুশি আছি তোকে আজকে মা করেই ছাড়বো আমি আজকে মা করেই ছাড়বো আয় এই শোনো না ওগো, এই হঠাৎ ছাড়াটা সব সময় পার্শ্ব থাকবে আই মামার চামচা যেমন মামা তেমন ভাগনা। আয় আমি কি করলাম ও শুনতে পাচ্ছিস না কি 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 দেখছো এখন শুনতে পাই না ফের আস্তে করে বলবো কিনা ফের শুনে নিবে না কি কিছু না না ভাগনা রে ভাগনা হ্যাঁ ঘরে মাছ ভাত রাখা আছে পরে খেয়ে নিব পরে খেয়ে নিব আছে দেখলাম আস্তে করে বললাম তো শুনতে পেলা আমি জোরে জোরে বললে শুনতে পাই না জোরে এই ওগো এই বলছি না আজকে না আজকে তোমাকে না এই যে! হাই রে একটা কথা বলবো কি আজকে তোমাকে না তুমি মন কেন করছো আজকে এই শোনো না বলছি কি না তোমার দোষ না আমার দোষ আমি তো বুঝতেই পারছি না এই বলছি কি আমার মনে আজকে আশা কি না করবা? আজকে মনের আশা কি না সব কি না সত্যি এই শোনো না তবে কি না আমাদের তো এতদিন থেকে ছেলে পেলে হয়নি একবার তুমি আমায় মা বলো আর আমি তোমাকে বাবা বলবো আমি মা বলবো মামা এত ছেলে পেলার মুখে মা ডাক শুনতে পেলাম না তুমি বলবা তো ওটা ভেবে আমি সান্ত্বনা দিয়ে দিই মাথায় বুদ্ধি বলতে কিছু নাই এই শোন না কি বলছি কি না আজকে কি না আজকে সেই মুড আছে আমার ওই শোনো বুঝেছি তুমি কোন দিনের কথা বলছো কোন দিনের কথা ওই বলতো যে বলতো যেদিন কোন দিনের বিয়ে- কথা যেদিন বিয়ে হয়ে এসেছিলাম হ্যাঁ সেই দিনকার কথাটা সেই দিনের কথা মনে পড়েছে রে এই যে ভাগনাকে নিয়ে আছো পাশে নে করছো তো ওই শুনতে পাবে না শুনতে পাচ্ছিস রে বাইরে করে দাও ঘরে বলছো শুনতে পাই না শুনতে পাই না এই শোন বলছি ঘরের বাইরে থাক বুঝতে পারলি আমাকে মা যখন তোমাদের বাড়ি পাঠিয়েছিল কিনা হ্যাঁ তো কানে গোছা মেরে দিয়েছিল ওই যে বিড়ি বাতে বাতে কানে গোছা মেরে দিয়েছিল ওই জন্য আসতে বললে শুনতে পাই জোরে বললে পাই না তুই বাইরে যে থাক কেউ আসলে আমাদেরকে ডাক আ? দিবি না। আ? এই শোন আ? আ?
আস্তে বলো, আস্তে আস্তে। বলছি কি কানে ঘোচা লাগা আছে না ওই মানে খুচির খুচির খুচি দিয়ে বিড়ি মুড়াতে মুড়াতে মা ঘোচা মা ঘোচা ঘোচা মে খোল বাইরে করতে করতে লাগিয়ে দিয়েছে বলছি কি আস্তে আস্তে। বলছি কি একটা একটা পার্সোনাল কথা আছে তোর মামির সঙ্গে তুই বাইরে যা তো শালাকে কি করবো রে মামি তুমি বুঝাও তো, মামা পারছে না, তুমি ভাগতে পারো না, ভাগতে পারো না, ভাগতে পারো না। মামি তুমি হারামজাদা বলছিলাম বাইরে থাক, লোকজন আসলে আমাদেরকে ডাক দিস কেমন? টাকা পয়সা অনেকগুলো আছে, চোর লোকজন আসলে ভিতরে পাঠাবো। অত ছাড়া ভেতরে না, বাইরে বাইরে। আই লোকজন আসলে বলবি আমাদেরকে ডাক দিবি পারবে না, তুমি বুঝিয়ে বলো। লোকজন আসলে হ্যাঁ ভেতরে ঢুকাবি না, ভিতরে বাইরে আসবি, ইশারা। বাইরে বাইরে। ঠিক আছে বাইরে থাক যা তো ছাড়াকে নিয়ে জ্বালা আছে গো। এই শোন না কি আজকে কি না সেই দিনটার কথা মনে পড়ে গেল গো তুমি বড় করে ঘুমটা দিয়ে বসেছিলাম আমার সামনে হ্যাঁ আর আমি পান চাবাইতে এসেছিলাম বলছি কি আজকে একটা সুন্দর গান করো না আজকে সেই মুড আছে রস কম নয়, এই ভালোবাসার মতো ভালো বাসিলে আহারে আমার মাগি রে তারে কি গো ভোলা যায়? বাপি হাই বেটি বাপ ক্ষণিকেরই ভুলে বিরহ না মিলে মন থেকে কি তারে মোছা যায়? তারে কি গো ভোলা যায়? ভালোবাসার মতো ভালোবাসলে তারে কি গো ভোলা যায়? ভালোবাসা জাতি মানে না, বুকে ধরে করো সম্মান। ভালোবাসা জাতি মানে না, বুকে ধরে করো সম্মান। কত ব্যথা সহ্য করে দুই চোখে জলে ভরে, দুই চোখে জলে ভরে। কত ব্যথা সহ্য করে মন থেকে কি তারে মোছা যায়? তারে কি গো ভোলা যায়? ভালোবাসার মতো ভালোবাসলে হায়রে তোর ভালো মাথাটা ভাঙে গেল রে মাকে ভালোবাসা গে মা। এই এই বাপরে আমার তোর লাগলো নাকি রে আমার বারান্দার টিন ঘষকে গেছে। হ্যাঁ? বারান্দার টিন ঘুষকিয়ে গেছে আমারও মনে হয় তা আর নাই লাগিয়েছে খালি ঝুলছে কই তোমার ভাগনা কই? এই ভাগনা বাইরে গেছে শোনো টাকাটা কি না? টাকা দিনকাল ভালো নয়, হ্যাঁ। তাই এখানে যত্ন করে রাখতে হবে, সারাটি রাত জেগে জেগে থাকতে হবে। হ্যাঁ চল 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 জেগে থাকি ঘুমাই মামা হইলো হইলো এই দেখ আবার ডাকতে শুরু করছে। ভালোবাসার মতো ভালো। এই হারামজাদা হ্যাঁ, তুই এইখানে কি করছিস রে না বাইরে বাইরে ছিলাম।
বাইরে ছিলি তুই ভিতরে কি করতে আসলি? আরে কি গো ভোলা যায়। এই তুই শুনেছিস কিছু? না কিছু দেখিস নি তো? না, গান গাইছি, হ্যাঁ গান গাইছি, কিছু শুনিনি। এই শোন, বলছি কি হ্যাঁ, বাইরে পাহারা দিবি সুন্দর করে। হ্যাঁ বাইরে পাহারা দিব, আমি কি রাজবাড়িতে এসেছি নাকি? সেই কথা নয়, কি কথা? তুই তো দেখলি অনেক টাকা নিয়ে এসেছিস, হ্যাঁ। দিন কান ভালো না, তো গেটের সামনে কিনা পাহারা দে, তুই আজকের রাতটা গেটের সামনে পাহারা দে। ইয়ে মামা, বাইরে যাও না, আমাকে ভূত ধরবি না। আয় বাইরে গেলে ভূত ধরবে আমাকে। ভূত ধরবে রে? হ্যাঁ, ভূত আছে রে? না তো কি, তুই ভূত বিশ্বাস করিস? না তো কি। কালকে যদি যদি বাইরে থাকিস কিনা, হ্যাঁ, কালকে তোকে একটা সোনার চেন বানিয়ে দেবো। আচ্ছা বাইরে তবে গেলাম, গেলি? ভালো করে ঘুমাইও, ঠিক আছে? হ্যাঁ? ভালো করে ঘুমাইও। খারাপ করে ঘুমাবো নাকি রে? না বলেছিলাম, রাত বিরাত ভালো না। বদমাইশ, বাইরে যা। কার সাথে এত বকছো? কে আবার তোমার ওই আদরের ভাগনা? ঘুমাও গো ঘুমাও। একনাকে দেখাতে হয় না, একনা কথায় কি বলেছে জানো গো? কি বলেছে গো? ভাগনা রে ভাগনা, তামা তুলসীর পাত, আর সুযোগ পেলে ভাগনাতে একনাতে ফেলে দিয়ে দিতে চাল্লা। আয়, ওই কথা কইতে হয় না, বস ঘুমা। মনা আস্তে আস্তে ঘুরে প্রবেশ কর ওই কৃপণ মহাজনের বাড়িতে। দাদা ঘুমিয়ে পড়েছে দাদা। তো খুব জ্বালা দাদা খুব জ্বালাচ্ছে, প্রবেশ কর। একেই শাস্তি দিতে হবে। দাদা ঘুমা, এই রাত্রির ঘুম ভালো, রাত্রির ঘুম ভালো, আমার মা বলে খুব ভালো। এই দাদা ওঠ। মা বাড়িতে নাই, কালকে আসবি, খাবার খেতে দিবে। আরে তোর মা নয় আমরা, হ্যাঁ? তোর মা নয়। আচ্ছা। এক একটা খেয়ে ধনার মোনা, চিনতে পেরেছিস? মোনা মোনা, কে কে? আরে ডাকাত ডাকাত। ডাকাত এক নম্বর ডাকাত আমি। আচ্ছা, আমার চাইতে আমার গ্রামে ডাকাত হতে পারেনি কেউ, আমার পয়সা আমি চুরি করি। এই এক নম্বরে ডাকাত। দাদা চলা চাবুক চালাকে। থামেন থামেন, বলছি কি তোমরা কে? আমরা ডাকাত, তোমরা ডাকাত তো এখানে কি আছে? ডাকাতি করতে এসেছি তোর মনিবের বাড়িতে। কেন কেন তোমার বাপের বাড়ি নাকি ডাকাত? আরে আমার বাপের বাড়ি কেন, তোর বাপের বাড়িতে টাকা যতগুলা নিয়ে এসেছিস সম্পূর্ণ টাকা নিয়ে আয়। টাকা? হ্যাঁ, টাকা কোনো টাকা নাই, টাকা নেই, কোনো টাকার ব্যবসা করি না আমরা। টাকা নেই, না, চলা চাবুক দাদা চালাকে। থামেন। লাল হয়ে গেছে, লাল হয়ে গেছে। বের কর টাকা, টাকা বের কর। বের করবি না? মামা বলেছে দরজা খুলতে দিবি না। হ্যাঁ। যত বড় চলে আসুক, দরকার পড়লে মোদি আসলে দরজা খুলতে দিবি না। তুই দরজা খুলবি না তাহলে? তোমরা তো গ্রামের ভিখারি, তোমাদের কথাতে দরজা খুলি। হ্যাঁ, আমরা তো করবি। হ্যাঁ। আমি ভিখারি। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এদিকে আসেন এদিকে আসেন এদিকে আসেন। ইস, জীবনও চাবুক মেরেছে? না, জীবনও মারেননি? না। এরকম চাবুক মারে? কিরকম মারে? তবে ভালো করে শিখে নাও, আমার কাছে শিখে নাও, তারপরে মারবা। তোর কাছে শিখতে হবে। লাগবে কম, কাটবে বেশি। আচ্ছা, আমার কাছে আচ্ছা। দাও, আমাকে দাও। ঠিক আছে ঠিক আছে, আমাকে দাও। তোকে দিলাম। লাগবে কম,
লাগবে কম আমার মতো মারবা লাগবে কম কাটবে বেশি দেখি দেখি তোর চাবুক শিখে মারা নাও আমার চাবুক মারা শিখে নাও হাত উঠাও হাত উঠাও হাত উঠাও। বেটারা, আমার থেকে চালাক রে এদিকে আই আয় আয় মেরে ফেলে দেবো আয়। আই আগা, 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 আগা। দাদা, আগা, আগা লেগে যাবে কাকু। কাকু, কাকু। কাকু লেগে যাবে কাকু। কাকু লেগে যাবে কাকু। কাকু রে। এই, কাকু রে। আর চালাকে দাদা কাকু, কাকু, মারবা তুই উপরে। হ্যাঁ উপরে হ্যাঁ কাকু। হ্যাঁ উপরে, হ্যাঁ হ্যাঁ। এই টাকা দে উপরে। এদিকে আসেন, এদিকে আসেন। তোর মনিব কোথায় থামো 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 না। হ্যাঁ হ্যাঁ যতক্ষণ তুমি খাস্তাবা না ছাড়বা না ঠিক আছে এইটুকু এইটুকু আচ্ছা ঠিক আছে কোন এর থেকে নিচে না আচ্ছা ঠিক আছে শোন হ্যাঁ তোর মনিব কোথায় বলবো না বলবে না না তোমার বাপের খায় নাকি তোমার বাপের খায় বলো দাঁড়িয়ে দাদা আর চালাকে শেষ করে দেবো শেষ করে দাও তাকে। আচ্ছা বলছিলাম কি হ্যাঁ তুমি কেন এত সুটকারু কেন মোটু তুমি কি খাওয়া দাওয়া কম খাও মানুষ একরকম হয় আচ্ছা বলছি কোনো টাকা নাই কোনো টাকা নেই আমাকে যদি মেরে মারতে মারতে মেরে ফেলে দাও তাও টাকা আছে বলবো না তোর বাবু কোথায় হ্যাঁ তোর বাবু কোথায় বাবু নাই মামা আছে তোর মামা ওটা মামা কোথায় ঘরে ঘুমিয়ে আছে আর নাই ঘরে ঘুমিয়ে আছেন নাই আর নাই কোথায় না নাই মামা বলেছে দরজা খুলবি না দরজা খুলবি না দরজা খুলবি না 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 খুলবো না খুলবি না খুলবো না খুলবো না খুলবে। খালি মারছো তো মনা মারছো দাদা। আরে লাগবে তো থামো গল্প শুনে নাও কি গল্প মামার কাছে প্রচুর টাকা আছে হ্যাঁ হ্যাঁ টাকা নাই নাই টাকা আছে প্রচুর নাই আমার নাই নাই মনা দাদা হাত দেখতে কিসের জন্য তোর কাছে এই আছে। ওষুধ দিয়ে গলাটা কেটে দে শেষ করে দাও হ্যাঁ গলার কাট 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 নেবে কাট কাট নেবে কাট পারবো বল টাকার কথা টাকার আপনি আমাকে যদি কেটে দিস টাকা পাবি সেই কথাও তো নেই। টাকার গুডাউনে কিন্তু আমি আছি চাবি আমার কাছে দাদা টাকা আমার বিলম্ব কেন করছিস হ্যাঁ বিলম্ব কেন করছিস বলছিস কেন তোমার বাপের টাকা নাকি আরে আমার বাপের বারবার বাপের কথা বলিস না না। আমরা টাকা আবার লাগবে যে থাপ্পড় মারছি তো লাগবে না তাহলে বাপটা কেন বলছিস বারবার দরজা খুলবা বল দরজা খুল চুপচাপ মামির আঁচলে করবা ছে চাবি রয়েছে আর নাই আমি রয়েছে আর নাই নাই আমি কিন্তু বলছি না ঠিক আছে এদিকে আমরা দেখতে পাবো মামার পকেটে দেখবা হ্যাঁ প্রচুর টাকা বের করতে বলবো বের করবে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আর একটা এক ব্যাগ টাকা আছে এক দেখছি, ব্যাগ। দেখছি, দেখছি। বাপরে টাকলু গুন্ডা চুল ভয় লাগে না আমাকে দেখে তোর চুল আমাকে দেখে সবাই ভয় করে এমন করে মারবো না মার, খালি মেরে দেড় টাকার কথাই বলবো না সব যাও ভিতরে যাও দেখছি এই বেটা এই 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 ভাগিনে ডাকাত 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 এই তো বাবা করেছি না আবার চলে এসেছিস তুই ভিতরে এই বাইরে যা এই বেটা ঠিক আছে ডাকাত 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 এই ওঠ তোমরা কে বাবা আমরা ডাকাত টাকা ডাক্তার হ্যাঁ ডাকাত কোন ডাক্তার ডাকাতি করতেছ টাকা নিয়ে এসেছিস তুই অনেক টাকা আমরা অনেক টাকা আছে তোর কাছে। তাকে এটাতে কত ধার গে বলছি কি আমরা যে গরিব মানুষ গরিব তোমরা গরিব মানুষের বাড়িতে কি করতে এসছো গরিব মানুষ আমার কাছে রিপন মহাজন গরিব বললে হবে না ওই বলছি কি
কোথায় যাচ্ছে? টাকা কোথায় বের করো? টাকা কোথায়? তুমি জানো না? কে জানে? তোমার স্বামী জানে? টাকা নাই, টাকা নাই। টাকা নেই? এক টাকাও নেই বাবা। টাকা নেই? বাবা এক টাকাও নেই বাবা। এক টাকা নেই? এক টাকাও নেই বাবা। দাঁড়াও বাবা। বাবা একটা কথা বলবো। হ্যাঁ হ্যাঁ, এক টাকা নয়, দুটা পাঁচটা সব কথা শুনবো। আমার একটা না একটা নেই, কিডনি নেই? একটা কিডনি নাই, ওইটা বেচে আমরা 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 ডেলি খাইছি, ওইটা বেচে এক টাকাও নেই, এক টাকাও নেই, এক টাকাও নেই। তোমরা বাড়ি যাও, তোমরা বাড়ি যাও বাবা, এক টাকাও নেই বাবা। কৃপণ মহাজন, বাবা তোকে কেউ না ছিলাম। ছেড়ে দে বাবা, আমার স্বামীটা ঠিক আছে মা, তোমাকে কিছু বলবো না। টাকাটা দিলেই তোমাকে কিছুই বলবো না, আর না দিলে তোমার স্বামীর চামড়া তুলে নেবো। বাবা নাই, টাকা নেই বাবা। দিবে না টাকা? তোমার চুলের টিপি নাই। আমার মাথা মাগে মাগে দাঁড়াও মাগে মাগে, এটা কি গে? এটা হঠাৎ লাগে। আছে আছে বাবা, আছে আছে। বের কর বাবা, বের কর। কিন্তু আমার কাছে মাত্র 500 টাকাই আছে। 500 টাকা? ওইটাই নিয়ে বাবা। না দাদা, তুই 500 টাকা এই শালা, এই যে, দাঁড়াও দাঁড়াও ডাকাত বাবা, দাঁড়াও। বলছি কি 500 টাকার মধ্যে কিনা 300 টাকার চাইলে এনেছিলাম, এইটাই আছে আপনার। পুলিশ 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 থেকে ভয় করি না। আরে বাবা, এই মুহূর্তেই ধর ধর ভাই, ধর ভাগে। নেই বাবা, ব্যাগটা কোথায়? ব্যাগটা ব্যাগ আমার 5 লক্ষ টাকা উঠিয়ে আনলে। 5 লক্ষ? হ্যাঁ, কোনটা 5 লক্ষ? আমাদের কাছে সব খবর রয়েছে। একটাও নেই বাবা, একটাও নেই? নেই বাবা, একটাও নেই? নেই নেই মাগে মাগে, নেই গে নেই। আগে মাগে দাঁড়া বাবা, দাঁড়া। একটাই লাগছে, আছে একটু আছে, একটু নাই, অতটি নাই, একটু আছে গে, একটাই আছে, আর নাই। এইটাই ছিল, আর নাই। এই টাকা আর নাই নাই বাবা, গল্প শুনো, আমার মামা টাকা বের করবে না, আমাকে মারতে দাও, তারপরে টাকা বের করবে। আর নাই বাবা, টাকা দাও বাবা। এইদিকে আসো, এইদিকে আসো। টাকা বের করবা কিনা? টাকা বের করবা কিনা? এই এই বেটা, টাকা আছে কিনা? টাকা দেবে কিনা? এখানে কেউ নাই, অস্ত্র রাখো। এখানে এখানে কেউ নাই, এখানে কেউ নাই, এখানে কেউ নেই। এই তুই আমাদের চাবুক নিয়ে না, শুনো, শুনো। তুই আমাদেরকে মারছিস? গল্পটা শুনে নাও, মানে মামাকে মারছিলাম, হাত শিল্পিয়ে গেছে। মামির কাছে অনেক গয়না আছে, গয়না মানে কানের সোনা। সব কিছু নেবো। এইখানে কেউ নেই, এইখানে কেউ দাদা, নেই। সোজা আগুলে কোনোদিন ঘি বেরায় না। আগুন হয়। আগুনটা বেকার। নাই নাই, এইখানে কেউ নেই, মরে গেছে। এইখানে কেউ নেই, এইখানে কেউ নেই রে। কেউ আছে কি নেই? মাগে এই বাইরে রে রে। আছে দিয়ে বলছি। আমাকে চাকু দেখে খুব ভয় লাগে মাগে। মাগে আছে, হ্যাঁ, ছেড়ে দেবো। তুই আমার আপনা বাবা, ঠিক আছে মা, তুই ছেড়ে আমার দেবো। শুনে রে বাবা। টাকাটা দাও, টাকা দাও। মাগে আছে গে। এই বাবা টাকা নেই, টাকা নেই? আমরা কোনটা মা মাগে যদি রক্ত বের হয়, ওগো এ বাবা, লোক বাঁচাও না গো। বলছি বাবা, ডাকাত বাবা, এইটা ডাকাতকে দেখে ভয় লাগে না একটু? ইসি খাসির ডাকাতি ভাল লাগে না, ভয় লাগছে না একে দেখে? ঠিক আছে, টাকা ওকে দেখে ভয় লাগছে না? দেবে কি দেবে না? নাই বাবা, নেই। নাই, সত্যি নাই। ওকে মাগে আছে গে, আছে গে, আছে আছে আছে। আজকে আমার সব টিউশন করছে রে মাগে। নেই নেই বাবা, বাবা বলছি নেই, নেই 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 গে, নেই। এই দাঁড়া, এই দাঁড়া, তোকে দেখে ভয় লাগে না বাবা? ভয় না 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 না, লাগছে লাগছে লাগছে।
কি একটা 500 টাকার একটা ঠিক আছে চলে যাচ্ছি। এই শোন, অ্যাটার্জিটা কোথায়? একটার চি হ্যাঁ মাকে আমি কি বলে শুনিনি। কানে খবর আছে 5 লক্ষ টাকা ব্যাংক থেকে তুলে নিয়ে এসেছিস। কোথায়? এই মামা বলবো না, তুমি ছাড়ো না, আমি ওদেরকে পড়াচ্ছি, তোমাকে মারার নাই গো, চলে যাও। বলবে না? এই তুই করলা ডাকাতি, টাকা চলে কোথায়, যাও। টাকা কোথায় আছে বলবো না। হ্যাঁ, ওই যে মামির কাপড়ের নিচে আছে, কাপড়ের নিচে? পেটের কাছে, পেটের কাছে। কই দাও টাকা দাও। কি? টাকা নেই? তুমি স্বপ্ন দেখলি? আরে তোরা পাপা, আমাকে বাঁচা না রে। এই সরো, টাকাটা দেবে কে? দেবে কি? মা, দেবে না? মা। এই বাবা এক পাক আবার চেষ্টা করবে না। বলছি কি দাঁড়ো বাবা, ওইটা দেখি না, ওইটাতে আমার বহুর শাড়ি আছে, ওইটা দিয়ে দাও। আরে রে, এইটা দিয়ে দাও, ওইটা দেও আগে। আচ্ছা শোনো, চলে যাচ্ছি। যাবার সময় চিৎকার করবে, মাগে বাজাগে টাকা, টাকা। তোরা যদি চিল্লাস না, তোকে এমন করে মারবো না, মেরেই ফেলবো। তোমার মায়ের বিরাটি বলেছিলাম। পুলিশ, পুলিশ, পুলিশ। ভাই পুলিশ। এরপরে চিৎকার করলে সোজা ওই হাতের অস্ত্রটা এবার পেটের চিৎকার করবে। চলবো। ডাকাত আসেনি যে আমাকে বাড়িতে ডাকাত আসেনি। যাও, অসুবিধা দাও টাকা। টাকার খুব গরম দেখালে একটা ভালো মন্দ জিনিস খাইতে দিল না। এই যে মামা বলবো শুনো, টাকা গেছে 200 টাকা 500 টাকা দিয়ে গেছে, সব টেনশন দূর হয়ে যাবে। এটা নিয়ে একটা 60 লাও মামা ভাগনা খেয়ে নেবো, সব টেনশন দূর হয়ে যাবে। ওই তাড়াতাড়ি চলো, আমরা পুলিশের পুলিশের কাছে চলো। চলো, ওরা সব শেষ করে দিল গো। কোথায় রে মোনা? দাদা শুনবো না, অনেক টাকা পেয়েছি, পেয়েছি দাদা। তাই এসেছি এবার আমরা এই গঙ্গা স্নানে। হ্যাঁ, এখানে গঙ্গা স্নানে স্নান করার পর তারপরে গিয়ে আমরা টাকাগুলো ভাগ করবো। বেশ তাই হবে দাদা। আর গরিব দুঃখের মধ্যে বিলিয়ে দেবো সেই টাকা, যেন বলতে পারে মনা আর মনা মানুষের উপকার করে, উপকার করে। মানুষের উপকার করতে চায়। স্বামী গো, একটিবার জেগে কথা বলো না গো। বুক ভেড়া ভতা নিয়ে এই অকল সাগরে আমি ভেসে চলেছি। জানি না ভগবান আমার এই দুঃখ থেকে কবে উদ্ধার করবে। ওগো প্রভু, তুমি একটিবার কথা বলো, একটিবার কথা বলো। দাদা মনা, একই দেখতে পাই। কি দেখতে পেয়েছিস? এই যে দেখো। আরে মনা, মোনা, দাদা কিছু লক্ষ্য করেছিস? হ্যাঁ, ভালো করে লক্ষ্য কর। ওটা কি? ওর মধ্যে কি? ভালো করে লক্ষ্য কর। এ কি? কে তুমি সুন্দরী? ওগো, তোমরা আমায় সুন্দরী বলে উপহাস করো না। আমি যে এক জনম দক্ষিণী নারী, জনম দুঃখিনী নারী। এ কথা যে শোনা মহা পাপ হবে আমার। একই কেন এমন তোমার কি হয়েছে? ওগো, বিয়ে রাত্রে বাসর ঘরে আমার স্বামীকে পদ্মারে কালনাকে দংশন করেছে।
তাই তো আমি আমার মৃত স্বামীকে লয়ে ভেসেছি সাগরে। ভেসে ভেসে যাবই আমি দেবতা নগরে। ওগো বলো বলো, তোমরা কে? আমরা হ্যাঁ, আমি ধনা আর ও হচ্ছে মনা। তোমরা সম্পর্কে কি হও তোমরা? আমরা সম্পর্কে দুই ভাই। ভাই ধনা মোনা, তোমাদের কাছে আমার অনুরোধ, তোমরা আমায় স্বর্গ সমান পদ চিনিয়ে দিতে পারবে? শোনো সুন্দরী, তোমার বক্ষ মাঝারে ওটা কি? আমার মৃত স্বামী। তোমার মৃত স্বামী? ছি, 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 ছি। দাও দাও দাও, তোমার ওই মৃত স্বামীকে আমার হাতে তুলে দাও। কি করবে? এই মুহূর্তে তাকে অগ্নিদাহ করে দেবো। না, প্রয়োজন হলে তাকে ওই সাগর জলে ভাসিয়ে দেবো। না, আমি পারবো না আমার স্বামীকে তোমাদের হস্তে তুলে দিতে। আমি পারবো না। পারবে না? শোনো, তোমার স্বামীকে যদি আমরা অগ্নিদাহ করি, তারপরে তোমাকে আমি বিয়ে করব। দাদা, হ্যাঁ, এই রূপসীকে দেখে যেন আমার মনটা যেন চঞ্চল হয়ে গেছে। তোর মন সহ্য। আমি চাই তাকে বিয়ে করতে। তুই বিয়ে করবি? হ্যাঁ। শোন, তুই বয়সে নবীন, তুই বয়সে আমার থেকে অনেক ছোট, তাই তুই বিয়ে করিস না। আমাকে করতে দে, বাড়িতে তোর বৌদি রয়েছে। আরেকে দেখ, মনে হয় আকাশ থেকে কোনো পরী নেমে এসেছে। না দাদা, না, তোমরা আমার পথে ছেড়ে দাও। তোমাদের কাছে আমি হাত জোড় করে বলি, তোমরা আমাদের পথে ছেড়ে দাও, আমাদেরকে যেতে দাও। আমার স্বামীকে আর আমাকে যেতে দাও, যেতে দাও। হ্যাঁ, তোমাকে যখন নয়নে হেরেছি, তখন আমার মন এখানে এমন হয়েছে, পাতাল পাতাল ঢেউয়ের মতো বয়ে যায় বয়ে যায়। এসো সুন্দরী, তুমি আমাকে বিয়ে করো। দাদা বলি ওগো, ধনা মনা, পথ ছাড়ো, পথ ছাড়ো মরে, সবার পথ ছেড়ে দাও। ধনা রে, অগো চরণ ধরি বিনয় করি, বিনতি আমারে। ওগো পথ ছাড়ো, পথ ছাড়ো, পথ ছাড়ো মরে। আজ যদি আমি হাত জোড় করে তার কাছে বিনতি করি, তারা আমায় ছেড়ে দেবে না। আমি এই মুহূর্তে তার কাছে ছলনা আরে বেশ ধরবো। তবে শোনো ধনামনা, ভালো সুন্দরী, ভালো। ভালো। একটি নারী হয়তো দুইটি পুরুষকে বিয়ে করা যায় না। সত্যিই বলেছ? তবে তবে আমি একজনকেই বিয়ে করব। একজনকে? তার মানে আমাকেই তুমি না, বিয়ে করবে? আমাকে মনা, দাদা, আমাকে করতে দে না। না, বউ দিয়েছে তো, আর আমার তো বউ নেই, আমি করবো। দাঁড়াও ধনামনা, ভালো সুন্দরী, তোমরা যুদ্ধ করতে পারো? হ্যাঁ, আমরা সব করতে পারি। প্রয়োজনে প্রয়োজনে আমরা কাউকে কেটেও দিতে পারি। তবে শোনো, তোমরা যদি আজ দুই ভাই যুদ্ধ করো, যে যুদ্ধে জয়ী হবে আমি তাকেই বিয়ে করব। তুমি বলতে চাও আমরা দুই ভাই মিলে যুদ্ধ করব, দুই ভাইয়ের মধ্যে যে জয়ী হব তাকে তুমি বিবাহ করবে? ধনা শোনো এদিকে, ঠিক আছে, বলো। আমি তোমাকে বিয়ে করব। তুমি পারবে না আমার জন্য তোমার ভাইকে তোমার পরাজিত জন্য করতে? ভাই কেন,
পৃথিবীর সমস্ত মানুষকে যদি কেটে ফেলে দিতে হয়, এক এক করে আমি সবাইকে টুকরো টুকরো করে কেটে ফেলে দেবো। মনা, না, আমি আমি তোমাকে বিয়ে করবো। তোমাকে দেখে মনে হয় তুমি বীর পুরুষ। হ্যাঁ হ্যাঁ, তবে দেখে তো তোমার প্রমাণ করতে হবে না, তোমাকে প্রমাণ করতে গেলে যুদ্ধ করতে হবে। আমার জন্য তোমার দাদাকে এই যুদ্ধে পরাজিত করতে হবে। বেশ, তাই করবো। প্রয়োজন পড়লে মাথা কেটে দেওয়া। বেশ, তবে দেরি না করে তোমরা যুদ্ধ শুরু করো। বেশ, তাই হবে। এই দাদা, শোন 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 শোন, তুই আমার ভাই, আমি তোর দাদা। হ্যাঁ, তবে আমার একটা কথা রাখতে হবে তোকে, কারণ তখন তোর দাদা আমি, তুই আমার কথা মতোই ওই সুন্দরীকে ভুলে যা আর আমাকে বিয়ে করতে দে। না, আমি ভুলবো না দাদা, তুমি ভুলে যাও। এই সুন্দরীকে আমি বিয়ে করবো। তুই বিয়ে করবি? হ্যাঁ, শোন, যদি ওই সুন্দরীর জন্য প্রয়োজন হয়, তোর মতো ভাইকে আমি হাসতে হাসতে মা কালীর রথে আমি বলি দিয়ে দেবো। দাদা, প্রয়োজন পড়লে আমিও দিয়ে দেবো বলি দাদাকে। তাহলে বিলম্ব নয়, বিলম্ব নয়, তোর হাতে তৈরি হয়ে যা। ভুলে যাও। তুমি ভুলে যাও দাদা। একটা নারীর জন্য আমরা ভাই ভাই যুদ্ধ করছি। তুই তুই যদি না ভুলে যাস, তাহলে এবার আমি তোকে শেষ করে দেবো। প্রয়োজন পড়লে দাদা যতই শক্তি লাগবে আমি লাগাবো, কিন্তু এই সুন্দরীকে আমি ভুলতে পারবো না। সুখী, যদি কেউ হেরে যায় হবে আমার বিপদ, আমি অসতী হব। তাই এই মুহূর্তে আমি অভিশাপ করিলাম। যাও যাও ধনামরা, তোমায় দিলাম অভিশাপ। যতদিনে আমি আমার স্বামীর প্রাণ ফেরাবো, ততদিনে হবে না রণবন্ধ। স্বামী গো, আজ তোমায় ফিরে পাবো বলে এই অকল সাগরে আমি ভেসে চলেছি গো। জানি না কতদিন পরে তোমায় ফিরে পাবো, একবার সাড়া দাও না গো। একবার আমায় বেহুলা বলে ডাকো, একটিবারে বেহুলা বলে ডাকো। কতদিন পরে পাবো ফিরিয়া কতদিন পরে পাবো ফিরিয়া। আমি তোমায় কতদিন পরে ফিরে পাবো গো আমার জানা নেই। যতদিন না ফিরে পাবো আমি এই অকুল সাগরে ভেসে যাবো গো, ভেসে যাব। কতদিন পরে পাবো ফিরিয়া, কতদিন পরে পাবো ফিরিয়া। আমি বলি বেদনা
পাবো ফিরিয়া কতদিন পরে পাবো ফিরিয়া কতদিন পরে পাবো ফিরিয়া